মহাসংগ্রামে বাংলার হটস্পট ঘুরতে ঘুরতে আমি তমশ্রী এই মুহূর্তে চলে এসেছি আসানসোলের কুলটিতে। কেন? কারণ আজকের হটস্পট কুলটির জল প্রকল্প। এই মুহূর্তে চলে এসেছি কুলটির ওয়াটার প্ল্যান্টে, যেখান থেকে এই বিভিন্ন গ্রামে যেখানে সমস্যা ছিল সেখানে জল সরবরাহ হয়। আসুন দেখি। দামোদর নদ থেকে সরাসরি জল আসে এখানে, এখানে ফিল্টার হয়, আর ফিল্টার হওয়ার পর এই জল চলে যায় ওভারহেড রিজার্ভারে, আর তারপরেই সেই জল কুলটির বিভিন্ন গ্রামে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে। কি বলছেন সেই গ্রামের বাসিন্দারা, যেই মহিলারা দীর্ঘদিন সমস্যায় ছিলেন, তাদের কি বক্তব্য জানার চেষ্টা করব সেই গ্রামে গিয়ে। একটু বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করি যে এখানকার মানুষরা, এই গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল তারা জল পাচ্ছেন না, জল পাচ্ছেন কিনা একটু দেখার চেষ্টা করি। কি জল পাওয়া যাচ্ছে? অনেক কষ্ট ছিল আমাদের। তখন কলটা বসে যখন ঠিকই আছে। কোথায় কল? কোথায়? চলো দেখি। ও ভিতরে আছে। আর এখানে কি পাইপের মাধ্যমে কাজ করছো? হ্যাঁ, পাইপের মধ্যে কাজ করছে। রোজ জল আসছে? হ্যাঁ, জল আসছে গো রোজ। হ্যাঁ, রোদে জল আসছে। দীর্ঘদিনের তো সমস্যা ছিল। হ্যাঁ, অনেক কষ্ট ছিল জলের, বাপরে অনেক কষ্ট। আমরা বাজার যেতাম জল আনতে। এখন আর কোনো সমস্যা নেই? না না, আধ ঘন্টাতেই ডেলি জল। ডেলি আধ ঘন্টা করে জল দেয়? হয়ে যায় তাতে কাজ? হয়ে যায়, ধোয়া মাজা খাওয়া দাওয়া সব হয়ে যায়। এই যে এত দিন ধরে বছরের পর বছর তো অনেক কষ্ট করেছেন। কষ্ট তো করেছি, অনেক কষ্ট করতে হয়েছে বছরের পর বছর। না, কিছুদিন আগে এরকম প্রবলেম হতো, কিন্তু এখন আর হয় না। এখন একটু ঠিকই হয়, এখন জলের ঠিকই সুবিধা পাচ্ছি আমরা দিদির জন্য। দিদিকে আমরা এটাই ধন্যবাদ করছি যে এরকমই জল পাওয়া যায়, সব সুবিধা পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা দিয়েছিলেন যে এখানে জলের ব্যবস্থা করবেন, এবং হ্যাঁ। সেই জল অবশেষে আপনারা পেয়েছেন। হ্যাঁ দিদি, আমরা সেই জল পেয়েছি। সেই জলেই কাজ হচ্ছে এখন? হ্যাঁ, সেই জলেই কাজ হচ্ছে। যে গ্রামে আমি দাঁড়িয়ে আছি, এই গ্রামের নাম কুলটির কামারবাঁধ গ্রাম। আর এই গ্রামের মানুষের দীর্ঘদিন বছরের পর বছর সমস্যায় ছিলেন, দূর দূরান্তে তাদেরকে যেতে হতো জল আনার জন্য। কিন্তু এখন প্রতিদিন ঘড়ির কাঁটায় 6:30 বাজলেই এখানকার কল থেকে জল পড়ে। এখানকার মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়েছে, কারণ বাড়ি বাড়ি পৌঁছেছে কুলটি জল প্রকল্পের জল। কল থেকে জল ভরে নিয়ে আসলেন? হ্যাঁ হুম, হ্যাঁ, আগে তো খুব সমস্যা ছিল। এখন ঠিক আছে সমস্যা। এই যে জল একদম পরিষ্কার জল, হ্যাঁ এই জলই খাচ্ছেন? হ্যাঁ, তাহলে সমস্যা মিটেছে। সব মেটেছে। কলের জল আনলেন? অনেকদিন সমস্যা ছিল নাকি? কি করতেন তখন? তখন দূরে টহরম যখন জল আনতে। সেই ওই রোডে যেতে হতো? রোড থেকে জল নিয়ে আসতেন? কত বালতি জল নিয়ে আসা যেত ওইখান থেকে? 2-3 ডেকচি করে আনতো। খুব সমস্যা ছিল। তাহলে এখন সমস্যা সমাধান। ভোট দিতে যাবেন তো? হ্যাঁ দি, ভোট দিতে তো অবশ্যই যাবো। তাহলে জল তো আসলো। হ্যাঁ, জল আসলো, লক্ষ্মী ভোট ভান্ডারি পেলুম। সামনে তো ভোট আসছে। হ্যাঁ, সামনে তো 13 তারিখে ভোট আসছে। কোন দিকে যাবে? হাওয়া কি বলছে? আমার হাওয়া আমার হাওয়া ঠিকই আছে। এই যে একটু আগে বলছিলেন দিদিকে না, দিদিকেই ভোট। হ্যাঁ, আমাদের দিদিকে ভোট। হ্যাঁ, আমার দিদিকে ভোট দিই। তাই? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা পান? সব পাই। জল তো ভালোই পাচ্ছি, কই বলি যে না জল পাইনি আমরা। দেখছি তো বাড়ি বাড়ি জল পড়ছে। হ্যাঁ, এখন সবার বাড়ি বাড়ি জল পড়ছে। আগে কত দূর যেতে হতো? আবার আগে জানো আমরা কোথায় কোথায় জলের জন্য ঘুরে বেড়াইতাম, গোটা 4 নম্বর, এদিকে বাহুন্ডিয়া, এদিকে তহরম, এদিকে জল এনে এনে আমরা কি বলে খাবার করতাম।
সামনে তো ভোট আছে, হ্যাঁ ভোট তো আছে এতলা আমরা দিদিকে ছাড়া কাকু ভোট দিই দিদির ভক্ত সবাই, দিদির ভোট দিদি ছাড়া কেউ কে না কাকুকে না দিদি ছাড়া কাকুকে না আপনারা খুশি তো সবাই? হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাই খুশি? খুশি। সবাই সবাই খুশি জল পেয়ে সবাই খুশি? আপনি এলে আমাদের অনেক খুশি। দু সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরে 2015-তে আসানসোল পুরসভার বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। আর তারপরের বছরে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলটিতে এসে জানান এই জল প্রকল্পের কথা। তারপরেই কাজ শুরু এবং কাজ শেষ হয় 2020 সালে। তারপরেই এই গ্রামের মানুষজন তারা বাড়ি বাড়ি জল পেতে শুরু করেন।